ট্রাভেল অ্যান্ড টেকনিকের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। তো এখন সকাল 8:45 আমরা চলে আসছি বাগেরহাট সরকারি স্কুলের সামনে। তো এখানে আমাদের জন্য মাইক্রো ওয়েট করতেছে। আজকে আমরা 14 জনের একটি টিম নিয়ে বাগেরহাট শহর থেকে যাচ্ছি যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ফুলের গ্রামে। তো আমাদের ড্রাইভার হিসেবে আছে আমাদের জুয়েল ভাই। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ যেহেতু আমরা ফুলের রাজ্যে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটি। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বিখ্যাত গদখালি ফুলের গ্রামে। বাংলাদেশের ফুল চাষের প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত এই গ্রামটি সত্যি এক স্বপ্নের জায়গা। চারিদিকে চোখ যতদূর যায় শুধু রঙিন ফুলের সমারোহ, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা, গ্লাডিয়াস এবং আরও বহু জাতের ফুল। সকালবেলা ভোরের কুয়াশা ছড়িয়ে থাকে সবুজ মাঠে, আর কৃষকরা শুরু করে তাদের দিনের কাজ। নরম হাত দিয়ে ফুল তোলে, প্রতিটি ফুল যেন জীবনের গল্প বলে। এখানকার মানুষের পরিশ্রম, ধৈর্য এবং ভালোবাসায় মিশে গেছে এই ফুলের প্রতিটি কাঁটায়। তো আমরা আপনাদেরকে বাংলাদেশের সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাব। তো এই মুহূর্তে আমরা চলে আসছি মণিপুর পৌরসভার ভিতরে। মণিপুর বাজারের ভিতর থেকে আমরা একটু সিঙ্গাড়া কিনে নিলাম। গদখালি সম্পর্কে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত তথ্য দিই। যশোর শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এই গদখালি ফুলের বাগান অবস্থিত। গদখালি ও পাশের পানিসরা এলাকায় সবচেয়ে বেশি ফুলের চাষ হয়। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক ফুলের অঞ্চল। দেশের প্রায় 70 থেকে 80% ফুল এখান থেকেই আসে। গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, গ্লাডিয়াস, জারবেরা ইত্যাদি ফুলের চাষ এখানে হয়। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা সব থেকে বেশি রঙিন। পুরো মাঠ ভরে যায় নানা রঙের ফুলে। দূর দূরান্ত থেকে পর্যটকরা আসেন এই ফুলের সমুদ্র দেখতে ও ছবি তুলতে। হাজারো কৃষক পরিবার ফুল চাষের উপর নির্ভরশীল। যশোর থেকে প্রতিদিন ফুল পাঠানো হয় ঢাকা সহ দেশের বড় শহরে। বিয়ে, পূজা পার্বণ, জাতীয় দিবস, সামাজিক অনুষ্ঠান সবখানে ব্যবহৃত ফুলের বড় অংশ আসে এখান থেকে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়টা সব থেকে রঙিন থাকে। পুরো মাঠ ভরে যায় নানা রঙের ফুলে। গদখালির পুরো ইউনিয়নের আয়তন 24.65 বর্গ কিলোমিটার। ফুল চাষের বাগান হিসাবে বর্তমানে চাষ প্রায় 600 থেকে 630 হেক্টর জমি ব্যবহার হয়। তো অবশেষে আমরা চলে আসছি গদখালি ফুলের রাজ্যে। দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন কত ফুল। তো এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। আপনার যে কোনো ধরনের গাড়ি আপনি আসার সময় দেখতে পাইছেন। এই দেখেন, এই মাঠের ভিতরে অনেক গাড়ি, মাইক্রো, প্রাইভেট কার এবং ডাইন পাশে দেখেন কত বাইক। বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে সবাই ছুটে আসে ফুলের রাজ্যে। এবং এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে, পার্কিং সেন্টার। আপনি পার্কিং এর সমস্যা নেই এখানে। আমরা এখানে নেমে মাথার মুকুট তৈরি করার জন্য অর্ডার করছি। তো এখানে প্রত্যেকটা মুকুটের জন্য 150 টাকা করে নেবে। তো দেখেন কত সুন্দর করে মুকুট বানাচ্ছে, এবং অনেকের মাথায় দেখছেন যে এই মুকুটগুলো। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য ছোট ছোট রাইড আছে।
দেখেন, তো আমাদের সবার মাথার মুকুট তৈরি করা শেষ, সবাই একসঙ্গে ছবি তুলতেছে। তো এখানে দেখেন কত শত বাইক, শুধু এই জায়গাটুকু না আরও জায়গা আছে এবং সেখানে আপনাদেরকে নিয়ে যাব। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, খুবই ভালো লাগবে। তো আমরা এখন চলে আসছি মনোয়ারা ফ্লাওয়ার পার্কে। এখানে টিকিট কাটতে হবে। তো এখানে টিকিট হচ্ছে 40 টাকা, 5 বছর বয়স থেকেই টিকিট নিতে হবে। তো আমরা এখানে টিকিট কেটে নিলাম, এখন সবাই ভিতরে প্রবেশ করতেছে। তো এটার ঠিকানা হচ্ছে হাড়িয়া গদখালি জিকরগাছা যশোর, মানে যশোর জেলার জিকরগাছা উপজেলার গদখালি গ্রামে হাড়িয়া নামক স্থানে এই ফুলের বাগান। এই গার্ডেনের প্রথমে প্রবেশ করেই আপনি অসংখ্য প্রজাপতির একটা ফিল পাবেন। এখানে সবাই ছবি তোলে এবং এখানে দেখেন নৌকা তৈরি করা হচ্ছে। যেহেতু এটা ফুলের বাগান, তো এখানে সবকিছুই ফুল দিয়ে সাজানো, আপনি চারিপাশে শুধু ফুল আর ফুল দেখতে পাবেন। গদখালি শুধু চোখের জন্যই নয়, মনের প্রশান্তির জন্যও বটে। ফুলের ঘ্রাণ, বাতাসে ভেসে আসা প্রাকৃতিক সৌন্দর্য, ছোট ছোট পুকুর আর গ্রামীণ পথ সব মিলিয়ে এক শান্তি আর আনন্দের অনুভূতি দেয়। এখানে প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্ক। যদি আপনি ফটোগ্রাফার অথবা ব্লগার হন, গদখালি আপনার জন্য যেন স্বর্গরাজ্য। তো দেখেন কত সুন্দর, শুধু ছাতা আর ছাতা, আপনি এখানে ছবি তোলার জন্য একটা পারফেক্ট জায়গা। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য সুন্দর জায়গা আছে। এখানে একটি টিলা দেখতে পাচ্ছেন, এই টিলার উপর থেকে পুরো ফুলের বাগানটা খুব সুন্দরভাবে দেখা যায়। আমরা একটু পরে ওখানে উঠবো এবং এই যে ছাউনিগুলো দেখতে পাচ্ছেন, আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে রেস্ট নিতে পারেন। রঙিন ফুলের ব্যাকগ্রাউন্ড, সোনালী সূর্যোদয় আর কৃষকের হাসি সবকিছু মিলিয়ে ভিডিও এবং ছবি হয়ে ওঠে জীবন্ত আর স্মৃতিময়। আপনারা আমার ভিডিওটি দেখে আশা করি উপভোগ করবেন এবং প্রাণবন্ত এই গ্রামটির সঙ্গে একটু হলেও সংযোগ অনুভব করবেন। দেখেন কত কসমস ফুল। ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং আরও এমন ভ্রমণ ও গ্রামীণ জীবন ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গদখালির কৃষকেরা শুধু ফুল চাষ করে না, তারা তাদের জীবন, ইতিহাস এবং সংস্কৃতিতে ফুলের মাধ্যমে ফুটিয়ে তোলে। তাদের হাসি, কাজের দৃঢ়তা আর শান্ত প্রকৃতির সাথে বন্ধন দেখলে মনে হয় গ্রামীণ জীবন কত সুন্দর হতে পারে। তো আমি এখন এই টিলার উপরে আছি, দেখেন উপরের থেকে আপনাকে পুরো জায়গাটা দেখাচ্ছি, কত সুন্দর লাগতেছে। তো এখানের প্রত্যেকটা গার্ডেনে আপনাকে ঢুকতে হলে টিকিট কাটতে হবে। আগে কিছু গার্ডেন ছিল যাতে কোনো টিকিট লাগতো না, তো দর্শনার্থীদের ভিড়ে এবং ছবি তোলার জন্য এখন এই সিস্টেমটা চালু করছে। তো এই গার্ডেনের ভিতরে আপনি একটা রেস্টুরেন্ট পাবেন। এখানে ছাতাগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন গাছটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন আমরা চলে আসছি গোলাপ ফুলের সাইডে। তো দেখেন কত গোলাপ, হাজার হাজার গোলাপ ফুটে আছে। তো আপনারা সময় করে একদিন চলে আসবেন, গদখালি ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে।
ভিতরে নিরিবিলি ক্যান্টিন এবং চটপটি ফুচকা হাউস আছে। এবং এই যে দেখেন, এটা রেস্ট নেওয়ার জন্য একটা ঘর। এটা অনেক বড় এরিয়া, অনেক বড় জায়গা, হাঁটতে হাঁটতে আপনি হাঁপায়া যাবেন। তো এখানে রেস্ট নেওয়ার জায়গা আছে। তো ভিতরে কুলফি আইসক্রিম পেলাম, তো আমরা কুলফি কিনে খাচ্ছি। অনেক রোদ্দুর। 30 আর 50 না? তো এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমরা ভিতরে সব জায়গা ঘুরে এখন বেরোয় যাব। এই যে দেখেন কত সুন্দর জায়গা ছবি তোলার জন্য। এখন আমরা এই গার্ডেন থেকে বেরোয় যাচ্ছি এবং বাইরে দেখতে পেলাম অনেক কসমেটিক্সের দোকান। আপনি এখানে অনেক কিছুই কিনতে পাবেন। এখন আমরা সোজা এই দিকে চলে যাব। তো এটা হচ্ছে 3 রাস্তার মিলনস্থল। এটাকে গদখালির ফুলের মোড় বলা হয়। তো এখান থেকে ভিতরের দিকে যাব। দুই পাশে দেখতে পাবেন শুধু ফুল আর ফুল। এবার এখানে দেখেন মিষ্টি বিক্রি হচ্ছে। ডাইন পাশে বাম পাশে এখন দেখতে পাবেন শুধু ফুল আর ফুল। দুপুরে লাঞ্চের জন্য এখানে বিরিয়ানিও পাবেন। এখানে আমরা আগে কখনো আসিনি, এটাই প্রথম। কত করে বিরিয়ানি প্লেট? চিকেন বিরিয়ানি 150, কাচ্চি বিরিয়ানি 100। তো এখানে কেবল কার দেখতে পেলাম, যদিও এটা নিজেদের বুদ্ধিতে তৈরি করা। কেবল কার? বন্ধুরা, আপনি যদি ট্রাভেল রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে এত মানুষ, প্রতিদিন মানুষের একটা ঢল। বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে এখানে মানুষ আসে এই গদখালি ফুলের বাগান দেখতে। দেখ শুধু বাইক আর বাইক, এপাশে বাইক এপাশে বাইক। দা ফ্লাওয়ার ভিলেজ, এখানেও এরকম। এই যে গেট দিয়ে আপনাকে টিকিট কেটে প্রবেশ করতে হবে। তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ। আমরা এখন আবার বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেব। তো এখানে ঘুরে খুবই ভালো লাগছে, যেটা বলে বোঝানো যাবে না। আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না জায়গাটা কতটাই সুন্দর। তো এখন প্রায় 4টা বাজে। আমরা 4টের দিকে এখান থেকে আবার রওনা দিলাম। তো দেখেন, আমরা যাওয়ার সময় এই বাম পাশে দেখেন কত মাইক্রো প্রাইভেট কার, এবং রাস্তার পাশে সবাই ফুল বিক্রি করতেছে। তো আমাদের গাড়ি চেকিং হচ্ছে এখানে, সমস্যা নেই, আমাদের সবকিছুই রেডি আছে।
তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।